ইসরায়েলের দৈনিক হারেটস এর সামরিক বিশ্লেষক আমোস হারেল বলেছেন, নিৎসারিম করিডোর দিয়ে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার যে দৃশ্য দেখা গেছে তাতে ইসরায়েলের জয়ের ভ্রম দূর হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিপূর্ণ বিজয়ের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ধুলোয় মিশে গেছে। আমোস হারেল বলেন, নিৎসারিম পাড়ি দিয়ে পায়ে হেঁটে লাখ লাখ মানুষ নিজেদের বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির দিকে যেভাবে ফিরেছে, তাদের মধ্যে যে উৎসবের আমেজ ছিল তাতে মনে হয়েছে যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তি ঘটেছে। এই বিশ্লেষক বলেন, যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে আলোচনায় অস্বীকৃতি জানিয়েছিলেন নেতানিয়াহু। গাজার ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে বসতেই রাজি হননি। হামাসকে পুরোপুরি পরাজিত করার একটি মরীচিকা দেখিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি বলছে এখন এসব নিয়ে নেতানিয়াহুর আর মাথা ঘামানোর সুযোগই নেই। হামাসের শক্তি আগের তুলনায় বেড়েছে বলে খবর দিয়েছে রয়টার্স। সংবাদ মাধ্যমটি বলেছে, গাজা যুদ্ধ শুরুর পর বিপুল সংখ্যক নতুন সদস্য নিয়োগ দিয়েছে হামাস। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কংগ্রেসের কিছু সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে 10 থেকে 15,000 নতুন সদস্য নিয়োগ দেয়া হয় তাদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসে। সূত্রগুলো জানিয়েছে, হামাস সফলভাবে নতুন সদস্য নিয়োগ দিয়েছে, যাদের অধিকাংশই তরুণ। খবরে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বক্তব্য তুলে ধরে বলা হয়, যুক্তরাষ্ট্র মনে করে গাজায় হামাস যত সংখ্যক যোদ্ধা হারিয়েছে তার প্রায় সমান সংখ্যক যোদ্ধা নিয়োগ দিয়েছে। তার মানে তাদের জনশক্তি হ্রাস পায়নি। ব্লিংকেন সতর্ক করে দিয়ে বলেন, এই ঘটনা একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি জানান দেয়। তিনি বলেন, প্রতিবার যখনই ইসরায়েল কোনো এলাকায় তার সামরিক অভিযান শেষ করে তখনই হামাস যোদ্ধারা সেখানে পুনরায় সংগঠিত হয়। তারা পূর্ণ দমে যুদ্ধে আবির্ভূত হয়।